এবার আসি দ্বিতীয় ম্যাথে। প্রথম ম্যাথের আশা করি প্রথম ম্যাথ বুঝতে কারো অসুবিধা নেই। চলো দ্বিতীয় ম্যাথের থিওরিতে চলে আসি। বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিতে যদি -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম বরফ দেওয়া হয় তাহলে সম্পূর্ণ বরফ গলবে কিনা। তাহলে এটা আগে বেসিক দেখি। মনে করো আমাদের বরফ গলার জন্য তাপ দরকার 100 জুল, কিন্তু পানি তাপ বর্জন করে 10 জুল। তাহলে 10 জুল বর্জিত তাপ দিয়ে তো আর 100 জুল বরফ যেটা গলার কথা 100 জুল তাপ লাগবে, সেখানে তো সম্পূর্ণ বরফ গলবে না। খুবই কমন বিষয়। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে বরফ গলার জন্য পানি সর্বোচ্চ কী পরিমাণ তাপ বর্জন করতে পারে। তো পানি তাপ বর্জন করে এখন আছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সর্বোচ্চ তাপ বর্জন করে পানি 0 ডিগ্রি সেলসিয়াসের পানি পর্যন্ত আসতে পারে, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তো সে আসতে পারে না, সে আসলে তো সেটা বরফ হয়ে যাবে। তাহলে পানি কর্তৃক দেখি যে সর্বোচ্চ বর্জিত তাপ কত। পানি কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা টি। এম এর মান 1, এস 4200, ডেল্টা টি হচ্ছে 25। তাহলে পাওয়া হচ্ছে 1,05,000। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে 1,05,000 জুল পরিমাণ তাপ পানি সর্বোচ্চ বর্জন করতে পারে। এখন আমরা দেখবো যে বরফ গলার জন্য আসলে কতটুকু তাপ দরকার। খুব মাথা ঠান্ডা করে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম বরফ গলার জন্য আসলে কি পরিমাণ তাপ দরকার আমরা একটু দেখি। তাহলে বরফ গলার জন্য দেখি বরফ কি পরিমাণ তাপ গ্রহণ করে। তাহলে বরফ কর্তৃক গৃহীত তাপ চলো কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা টি। প্রথমে -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হবে, -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ হবে। তাহলে এম এস ডেল্টা টি, এম এর মান কত বলছে 500 গ্রাম বরফ। তাহলে 0.5, এস হচ্ছে 2100, ডেল্টা টি হচ্ছে 5। তাহলে 0.5 গুণ 2100, 0.5 গুণ 2100, 0.5 গুণ 2100 গুণ 5, তাহলে 5250 জুল। এটা হচ্ছে 0 ডিগ্রি বরফ হলো। এখনও তো গলি নাই। তাহলে এবার 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হবে, তাই না? তাহলে দেখি Q1, এটা হচ্ছে Q2, এমএস ডেল্টা টি না, যেহেতু এখানে বরফ গলার সূত্র, তাহলে এখানে সূত্র আসবে MLF। তাহলে MLF, এম এর মান হচ্ছে 0.5, তাহলে 3,36,000, তাই না? তাহলে 3,36,500 দিয়ে অর্ধেক করো, 1,67,000 সামথিং। সব মাথা দিয়ে গেছে। ভাগ দাঁড়াও, গুণ 0.5, হ্যাঁ 1,68,000, 1,68,000 জুল। তাহলে বরফ আকাশে মেঘ ডাকতেছে, সমস্যা নেই, এর মধ্যেও আমরা আমাদের পড়াশোনা এগিয়ে নিই। সো বরফ গলতে মোট তাপ কি পরিমাণ? 5250 প্লাস 1,68,000 জুল। তাহলে এর সাথে 1,73,250 জুল। তাহলে খেয়াল করো, মনোযোগ দিয়ে, এখন একটু বোঝার বিষয়। আমাদের পানি সর্বোচ্চ তাপ বর্জন করার অ্যাবিলিটি আছে 1,05,000 জুল। আমি তো আর জানি না মিশ্রণের তাপমাত্রা কত হবে, তাই না? তাহলে আমি ম্যাক্সিমাম লিমিট দিয়ে ম্যাথ করছি। তাহলে পানি সর্বোচ্চ তাপ বর্জন করতে পারে 1,05,000 জুল। আর আমি যেটুকু বরফ দিয়েছি 500 গ্রামের যে -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ, এটা যদি 0 ডিগ্রি পানি হতে হয়, মানে গলে যেতে হয়, তাহলে সেখানে লাগবে 1,73,250 জুল। তাহলে পানি যে পরিমাণ তাপ বর্জন করছে সেই পরিমাণ তাপ দিয়ে আসলে সম্পূর্ণ বরফ গলবে না, কারণ বর্জিত তাপের পরিমাণ খুবই কম। তাহলে আমরা এখানে লিখতে পারি বর্জিত তাপ, সর্বোচ্চ বর্জিত তাপ ইজ লেস দ্যান গৃহীত তাপ, বরফের গৃহীত তাপ, তাই তো?
তাহলে সম্পূর্ণ বরফ গলবে না, বরফ গলবে না। তাহলে এখন কোশ্চেন কতটুকু গলবে, আমি কোশ্চেন করলাম কতটুকু গলবে। ওই যে পরিমাণ তাপ বর্জন করছে ওই পরিমাণ তাপ দিয়ে কতটুকু গলবে খেয়াল করো মনোযোগ দিয়ে। তাহলে ধরি m ভরের বরফ গলবে, তাহলে বেসিক খুব কমন বেসিক চিন্তা করো। আমার কাছে 500 গ্রাম ভরের -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে, পানি 1,05,000 জুল তাপ বর্জন করেছে। এই তাপ দিয়ে 500 গ্রামের বরফ -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হবে। মানে সে 1,05,000 জুল থেকে কিছু তাপ নিয়ে -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বরফ হবে। তাহলে যেটা আমরা থিওরিটিক্যাল লিখতে চাই, লিখে প্রথমে সম্পূর্ণ বরফ -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে যাবে, ঠিক আছে। তাহলে বরফ কর্তৃক গৃহীত তাপ কিউ সমান ms ডেল্টা টি, এম এর মান ছিল 0.5, আগেই বের করে রাখছি। -5 থেকে 0 ms ডেল্টা টি 0.5 গুণ 2100 গুণ 5, এটার মান আসছিল 5250 জুল। তাহলে বর্জিত তাপ থেকে কিছু পরিমাণ তাপ নিয়ে সম্পূর্ণ বরফ 0 ডিগ্রি বরফ হয়েছে। এখন এই 0 ডিগ্রি বরফ হওয়ার পর এবার হচ্ছে গলার প্রশ্ন, কতটুকু বরফ গলবে কমন। কিন্তু এইটা তো আমরা জানি না, আমরা তো দেখছি সম্পূর্ণ বরফ গলবে না। তাহলে তার এম এর মান 500 গ্রাম ধরে ম্যাথ করলে হবে না, 500 গ্রামই বরফই গলছে না, সেটা আমরা প্রমাণ করে আসছি। তাহলে যে আমাদের এখন দেখতে হবে যে কি পরিমাণ বরফ গলে যায়। তাহলে আমি গৃহীত তাপ Q1 পেয়েছি, এবার লিখব Q2, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি। এই ক্ষেত্রে আমার আর এম এর মান ইউজ করা যাবে না, এই এমটা আমাকে বের করতে হবে যে কী পরিমাণ তাপ সে মানে কী পরিমাণ ভরের বরফ এই বর্জিত তাপ দিয়ে গলে যাবে। তাহলে এম এর মান 3,36,000। তাহলে আবার একটু ক্লিয়ার করি, ধরি এম ভরের বরফ গলবে। এম ভরের বরফ গলার ক্ষেত্রে আগে যে বর্জিত তাপ রয়েছে সেইখান থেকে সম্পূর্ণ তাপ নিয়ে 500 গ্রাম বরফ -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি বরফ হবে, সেখান থেকে এম ভরের বরফটা গলে যাবে। কারণ আমরা দেখছি যে সম্পূর্ণ বরফ গলবে না। তাহলে ক্যালোরিমিতি অনুসারে আমরা লিখতে পারি গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তাহলে বর্জিত তাপ ছিল হচ্ছে 1,05,000 জুল আর সমান 1,05,000 জুল সমান এখন এই ক্ষেত্রে গৃহীত তাপ হচ্ছে কত, 5250 প্লাস 3,36,000 এম। তাহলে আমাদেরকে এই এম এর মান বের করতে হবে। আমরা একটু দেখি হিসাবে এম এর মান কত হয়। 1,05,000 মাইনাস 5250 ভাগ 3,36,000, এম এর মান আসছে 0.296 কেজি, তার মানে 296 গ্রাম। খেয়াল করো মনোযোগ দিয়ে যে আমাদের 296 গ্রাম বরফ গলে যাবে, ঠিক আছে। তাহলে 296 গ্রাম 500 গ্রামের মধ্যে 296 গ্রাম বরফ গলে যাবে। তাহলে যদি কোশ্চেন করতো কতটুকু বরফ অগলিত থাকবে, তাহলে 500 গ্রাম দিয়ে আমরা বিয়োগ করে দিতাম। তাহলে সেকেন্ড ম্যাথের ক্ষেত্রে আমরা আগে নির্ণয় করছি যে সম্পূর্ণ বরফ গলবে কিনা, সে নির্ণয় করার ক্ষেত্রে আমরা পানি কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ নির্ণয় করেছি এবং বরফ কর্তৃক গৃহীত তাপ নির্ণয় করেছি। দেখা যাচ্ছে যে বরফ তাপ মানে গলার জন্য যে পরিমাণ তাপ লাগবে পানি সেই পরিমাণ তাপ বর্জন করে না, তাহলে সম্পূর্ণ বরফ গলবে না। তাহলে কতটুকু গলবে, এম ভরের বরফ গলবে। তাহলে পানি যে তাপ বর্জন করেছিল ওই তাপ দিয়ে
প্রথমে সম্পূর্ণ বরফ -5°C থেকে 0°C বরফে পরিণত হবে, ঠিক আছে। তো যখন -5°C থেকে 0°C বরফে পরিণত হবে তখন 5250 জুল সে তাপ নিল। এবার এখান থেকে এবার এম ভরের বরফ গলবে, কারণ সম্পূর্ণ বরফ তার গলছে না, তাহলে এখানে এম এর মান নিশ্চয়ই আমি 0.5 ধরতে পারবো না, তাহলে এম ভরে বরফ গলবে এম গুণ 3,36,000। ক্যালোরিমিতি অনুসারে আমরা জানি কি গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, তাহলে আমাদের বরফ গৃহীত তাপ এই যে লিখলাম 5250 আর 3,36,000 এম, আর এই পাশে ছিল 1,05,000 দিয়ে এম এর মান বের করলাম 296 গ্রাম। তার মানে 296 গ্রাম ভরের বরফ গলবে, বাকিটা অগলিত অবস্থায় থাকবে। তাহলে আশা করি সেকেন্ড ম্যাথ বুঝতে কারো অসুবিধা নেই।